এটা দেখছো সুজি রান্না হয়েছে। হ্যাঁ, আজকে সকালে টিফিনে সুজি হয়েছে। তো ছেলে শুধু সুজিই খেয়েছে, সুজির সাথে রুটিও ছিল। আর আজকে যেহেতু আমার একাদশী, তাই দেখো বাঁধাকপি রান্না করেছে মা, একদম ভালো পরিষ্কার করে, মানে কোনো রকম আমিষের ছোঁয়াছান্তি না করে আমি কেটে কুটে দিয়ে এসেছি, ওটাই খেয়েছি দুপুরে। আর এই দেখো আজকে গাছে একটা পঞ্চমুখী জবা ফুল ফুটেছে। গাছগুলোর অবস্থা তো সত্যিই খুব খারাপ গরমে, তাও ফুটেছে ফুলটা। আর রোজই জল দেই, দুবেলা করে জল দিতে হয় গাছে। আর সেই ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। গাছেরও ফুল হয়েছে অনেক, কিন্তু ফুলগুলো সবই নেতিয়ে নেতিয়ে যাচ্ছে রৌদ্রের জন্য। যাই হোক, তাহলেও দেই, ফেলে তো দেওয়া যায় না, ফুল হয় যেকালে। তাই খুব সুন্দর করে লাগে সাজাতে। ফুলগুলো সুন্দর বেশ ভালো টাটকা থাকলে আরও ভালো লাগে। তো এইভাবেই পুজোটা আজকে সেরেছি। আজকে টক দই আর লেবু দিয়ে পুজো দিয়েছি। আর এই ছিল, বেশ পুজোটা দেওয়া আমার আজকে সময়তেই হয়ে গেছে। তারপর দেখো নিচে গিয়ে দেখি সবজি কাটার জন্য এরকম একটা পিঁড়ির মতো বানিয়ে এনেছে। মানে ছোট্ট দেখতে, পিঁড়ির মতো লাগছে, কিন্তু এটা খুব সুন্দর, একদম ছোট্ট, খুব ভালো লাগছে দেখতে। তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। তো এটার মধ্যেই সবজি কাটা হবে। ছেলে একটা বড় সড়ো চাকু নিয়ে এসছে সবজি কাটার জন্য, অনেক দিন আগেই এনেছে। আর আজকে দুপুরে সবাই খেয়েছে দেখো আলু সেদ্ধ, টক ডাল, আর অল্প করে একটু লতি আর আলু ভাজা। আজকে দুপুরে এটাই ছিল সবার খাবার, সবাই এটাই খেয়েছে। আর বাঁধাকপি হয়েছে, বাঁধাকপিটা আমি খেয়েছি, কেউ খায়নি, ওটা রাত্রে রুটি বা পরোটা দিয়ে খাবে। তো এই যে দেখো আমি খাচ্ছি এই বাঁধাকপিটা, আর ঠাকুরের প্রসাদের যে টক দইটা, ওটাই আমার দুপুরের খাবার ছিল। আর এই আমাদের ফিল্টারটা দেখো গরমে জল, ওর ক্যাপাসিটি নেই, ও আর জল বের করবে, মানে এত জল খাওয়া হচ্ছে যে ওর ক্যাপাসিটির বাইরে চলে যাচ্ছে। তারপর দেখো দুটো গেঞ্জি অর্ডার করেছিলাম ছেলের জন্য, আমি না ওর বাবা দিয়েছে পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখের পরেই এসছে, তা এটা আর খোলা হয়নি, এই আজকে এখন খুলতে বসেছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম। গেঞ্জি দুটো বেশ ভালোই হয়েছে, কিন্তু ছেলের পছন্দ হয়নি, ওকে না দেখেই অর্ডার করেছি। এখন তো একটু বড় হয়েছে, সেই কারণে কোনো কিছু জামা কাপড় দিতে গেলে বলে না লাগবে না থাক, এর জন্য কোনো কিছু না বলেই অর্ডারটা করেছিলাম। তা আসার পর ও বলছে ওর নাকি পছন্দ হয়নি। কি আর করা যাবে, এখন ফেরত দিয়ে আবার অন্য কিছু আনতে হবে। কিন্তু গেঞ্জি দুটো খুব ভালো হয়েছে, কাপড়গুলোও ভালো। তো দেখা যাক কি হয়। আর তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আজকে একাদশীর দিন, আজকে খুব বেশি একটা বড় করতে পারিনি ভিডিওটা, তাহলেও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গরম প্রচুর পড়েছে, সবাই বেশি বেশি করে জল খেও। সবাই যতটা পারো ঘর থেকে বেরিও না, আমিও বেরোচ্ছি না। যাই হোক, আমি এমনিও খুব একটা বেরোই না, তাহলেও যতটুকু প্রয়োজন হয় বেরোই, কিন্তু এই গরমে মোটেই না। আর বিকেলের দিকে বেরোনোটাই ভালো। সবাই সবার কাজটা যদি বিকেলেই সেরে রাখতে পারো, তাহলে দিনের বেলা রোদ্রে বেরোনোর প্রয়োজন পড়ে না। কিন্তু যাদের নিতান্তই না বেরোলে নয়, তাদেরকে তো বেরোতেই হবে, কিছু করার নেই, তারা তো বেরোচ্ছেই। তাহলেও যতটা পারা যায় সাবধানে থাকার চেষ্টা করো। তো গরমটা প্রচুর পড়েছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। রাধে রাধে। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা প্রতিদিন যে আমার ভিডিওটা দেখছো, যে কয়জনই দেখছো, কমেন্ট করছো, লাইক করছো, সবাইকে যারা দেখছো তাদেরকেও, আর যারা লাইক কমেন্ট করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আমি চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু ভিডিও করার। এছাড়াও আগেও কিছু ভিডিও করা আছে, আমার কাজের কিছু ভিডিও করা আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব, ইচ্ছা আছে, অবশ্যই করব। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, টাটা।